যখন প্রধানমন্ত্রী আসছিল তখন তো লাইট জ্বলতো, এখন হয়তো প্রধানমন্ত্রী চলে গেছে, লাইটগুলো জ্বলতেছে, হয়তো বা আবার কোনোদিন প্রধানমন্ত্রী ভিজিটে আসলে সেদিন জ্বলবে। গত 20 মে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গাজীপুরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই আগমনকে কেন্দ্র করেই যেন রাতারাতি বদলে যায় বহুল আলোচিত বিআরটি প্রকল্পের স্টেশনগুলি। ছোঁয়া লাগে নতুন রঙের ল্যাম্পপোস্টে জ্বলে ওঠে ঝকঝকে আলো। কিন্তু নিয়তি নাকি ক্ষমতার পরিহাস। প্রধানমন্ত্রী চলে যাওয়ার ঠিক 2 সপ্তাহ পার না হতেই নিভে গেল সেই রাজকীয় আলো। টঙ্গী স্টেশন রোড এবং টঙ্গী বাজারের দুটি স্টেশনে এখন সন্ধ্যা নামলেই নেমে আসে শুনশান নীরবতা আর গা ছমছমে অন্ধকার। প্রতিদিন যে স্টেশনগুলি দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করেন তা এখন পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্যে। নিরাপত্তা এখন নেই, ধরতে গেলে ডেইলি মানুষকে চাকু ছুরি পার দিয়ে সব কিছু নিয়ে যায়। যেমন আমার হাতে আমি অনেকগুলো এখানে করছি। প্রধানমন্ত্রী আসলেন, লাইট জ্বললো, প্রধানমন্ত্রী চলে গেলেন, লাইট আবার বন্ধ হয়ে গেল। গাজীপুর সিটি কর্পোরেশনের সড়ক বাতির সুইচটা যেন সাধারণ মানুষের হাতে নয়, আটকে আছে কেবল ভিভিআইপি প্রটোকলের ফ্রেমে। লাখো মানুষের এই ভোগান্তি যেন দেখার কেউ নেই। এই জায়গা তো অনেক খারাপ, এখানে তো চিন্তাই হয় অনেক। স্টেশন রোডে তো আপনি সকালেও মানে দিনের আলোতেই চিন্তাই হয়, আর এখন তো রাত্রি, তারপরে কোনো লাইট নাই। অন্ধকার নামলেই বাড়ে অপরাধের গ্রাফ, অথচ এই মহাসড়ক আর স্টেশন দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের উদাসীনতা আকাশচুম্বী। আমরা কথা বলেছি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে। না, আমি তো বিষয়টা জানি না। আপনি বললেন যে লাইটগুলো এখন চলে না, আমরা লাগিয়েছিলাম। আমি আগে জানি, দেখি, তারপরে বলতে পারবো। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি কোটি কোটি টাকার এই মেগা প্রজেক্টের আলো জ্বলবে কি কেবল ভিভিআইপিদের দেখানোর জন্য, নাকি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে সচল হবে এই সড়ক বাতিগুলি? গাজীপুরবাসীর এখন প্রশ্ন একটাই, অন্ধকারের এই খেলা শেষ হবে কবে? হাবিবুর রহমান সিদ্দিকী, টঙ্গী, গাজীপুর।